আপনি কি কখনো ভেবে দেখেছেন টাঙ্গুয়ার হাওরের মতো একটি স্বর্গীয় জায়গা যদি একটি লাক্সারিয়াস বোটে করে ঘুরে দেখতে চান তাহলে মোট কত টাকা খরচ হতে পারে? এই ভিডিওতে আমি শুধু টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যই দেখাবো না, বরং ঢাকা থেকে কিভাবে আসতে হবে, হাউস বোটের ভাড়া, খাবার, নৌকা, বিভিন্ন স্পটে প্রবেশের ফি, সবকিছু A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই 2 দিন 1 রাতের অসাধারণ টাঙ্গুয়ার হাওরের যাত্রা। হেই, আমি মিস্টার তারেক। আপনারা দেখছেন নিউ ওয়েদার্স। আমাদের এই যাত্রাটা শুরু করি ঢাকা ফকিরাপুর থেকে। আমরা হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসে করে এই যাত্রাটা করব। সেক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 900 টাকা করে। আমাদের বাস রাত 11টায় ঢাকা ত্যাগ করে। আপনারা যদি এই ট্যুরটি আর একটু চিপ রেটে করতে চান সেক্ষেত্রে খুঁজে দেখবেন আরো বিভিন্ন কোম্পানির বাস এই রুটে চলাচল করে। সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগতে পারে। আমরা সকাল 7টার মধ্যেই সুনামগঞ্জ পৌঁছে যাই এবং ড্রাইভার মামাকে থ্যাংক ইউ বলে সুনামগঞ্জ বড় ব্রিজে নেমে যাই এবং সেখান থেকে আমাদের বোট পর্যন্ত পৌঁছাতে আরো জনপ্রতি 20 টাকা অটো ভাড়া করে আমরা চলে যাই মণিপুর ঘাটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা যে হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। সেই বোটটি হচ্ছে কাদাম্বরী হাউস বোট। এই হাউস বোটের একটি রুম আমরা প্রায় 15 দিন আগেই বুক করে রেখেছিলাম। আমরা এই রুমে 4 জন শেয়ার করে থাকবো আর আমাদের প্রত্যেককেই 5500 টাকা করে গুনতে হয়েছে 2 দিন 1 রাত এই রুমে থাকার জন্য। তো এতক্ষণে বোট ছেড়ে দিয়েছে আর 9:30 বেজে গেছে, 9:30 বেজে গেছে। আর এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো ছাদে খাবার পরিবেশন করতে পারতেছে না ওনারা লবিতেই হচ্ছিল খাবারটা পরিবেশন করতেছে। 9:30 সকালের নাস্তা এবং এখন গড়িতে বাজে 11:30। এর মধ্যে আবার নতুন খাবার রেডি হচ্ছে। পাইনাপেল আছে, কেক আছে। মেঘলা আবহাওয়া উপভোগ করতে করতে আমাদের বোট ছুটে চলে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো টাঙ্গুয়ার হাওরের খুবই সুন্দর একটি ডেস্টিনেশন হচ্ছে গিয়া এই ওয়াচ টাওয়ার। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি, সবাই নিচে পানিতে নেমে যাচ্ছে, বাট আমি একটু উপরে উঠলাম ওয়াচ টাওয়ারের উপরে। সবাই তো এখানে উঠতেছে না, এখান থেকে সবাই উঠতেছে হচ্ছিল লাফানোর জন্য পানিতে। এখানে পানি স্বল্পতার কারণে বড় বোটগুলো হচ্ছিল গিয়ে এদিকে আসতে পারে না, ছোট ছোট যেই নৌকাগুলো আছে এগুলোর মাধ্যমে হচ্ছিল গিয়ে এদিকে আসতে হয়। বাউল আব্দুল করিম ভাই বলিতে পারি না আমার মনে যারে চায়। আই গো কুলনা সার পিড়িতে আমার কুল মান গেছে। আই গো তোর সোনা পিড়িতি কইরা কুল মান গেছে। দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। তো দুপুরের লাঞ্চ শুরু করবো আমরা। 3টা বেজে গেছে অলরেডি। লাঞ্চে কি কি আছে? রাইস, সালাদ, আলু ভর্তা, শুটকির ভর্তা, সবজি, আচ্ছা মুরগি, আর এ পাশে এটা মনে হয় বোয়াল মাছ, এপাশে ডাল। তো আমরা সবার লাস্টে বসতেছি, খাবার আগেই চলে আসছি। তো এখানে এই জন্যই খাবার নাই। হাতের বাম পাশে মেঘালয়ের পাহাড়গুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। লো লাইটের কারণে আমি দেখাতে পারতেছি না, বাট দেখা যাচ্ছে কিনা জানি না। আমি বোয়াল মাছটা ট্রাই করবো, হাওরের বোয়াল মাছ। মাছটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ব্লাস্ট হয়েছে কিছু একটা, ডিফারেন্ট স্বাদ আসলে।
মাছ কোথায় বেড়ে উঠতেছে আসলে ম্যাটার করে, আসলে মাছের স্বাদ। লাঞ্চ শেষ, যদিও এখন দুপুর অনেক আগেই পার হয়ে গেছে। কিছু ভাই ব্রাদার আছে তারা সব সময় লেট, তো আজকেও লেট করছে। তো এখানে লেট করার কারণে যে আমরা খাবার কম পাইছি বা হচ্ছে গিয়া ছোটো খাবার পাইছি, ছোটো পিস পাইছি মাংসের, এরকম কিছু না। এখানে ভরপুর খাবার থাকে, একদম বুফে স্টাইল। এই লাক্সারিয়াস বোটগুলো সিস্টেমটাই এইটা, যারা একটু খাদক, যেমন আমার ক্যামেরাম্যান যিনি আছে, ক্যামেরা যিনি ধরে রাখছে, খাদকদের জন্য হচ্ছে গিয়ে লাক্সারিয়াস বোটগুলো আমি প্রেফার করব। আপনারা এ ধরনের বোটগুলোতে আসলে আপনার 5,000, 10,000, 15,000 টাকাও আপনি খায়া উসুল করতে পারবেন, একটু আমি গ্যারান্টি। তো আমাদের বোট ট্যাকের ঘাটে এসে নোঙর করে ফেলছে। আমরা ট্যাকের ঘাট থেকে কয়েকটি স্পট ভিজিট করব, যেমন নীলাদ্রি লেক আছে, আর এখান থেকে হয়তো মোটরসাইকেলে করে বা অটোতে করে আর কয়েকটি জায়গায় যাওয়া যায়। তো আমরা টিম মেম্বার 4 জন, আমরা 2টা বাইক নিয়ে নিয়েছি। আমরা এক্সপ্লোর করব লাখমাছড়া আর লালমাটিয়া ঝর্ণা, ঠিক আছে? তো দেখা যাক, রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, কতক্ষণ সময় লাগে বলা যায় না। এমনিতেই ওয়েদার নিয়ে তো আজকে সারাদিন আমার কমপ্লেন, বাট এখন কিছুটা ক্লিয়ার হয়েছে আকাশ, বলা যায় না কখন আবার অন্ধকার হয়ে যায়। তো দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা লালমাটিয়া ঝর্ণায় এসে পড়েছি। উপরে একদম পাহাড়ের উপরে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, আর নিচে যে এখানে প্রায় 6-7টা পাইপ আছে যার মাধ্যমে পানিগুলো পড়তেছে। পাঁচটা বেজে গেছে আর আমরা এখন এসে পৌঁছেছি লাকমাছড়া। আর যেই বয়টা পাচ্ছিলাম সেটাই হতে যাচ্ছে, বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে? তো মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো এখানে, আলোও কমে গেছে, বৃষ্টিও হচ্ছে, মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো আর সামনে এগোতেও পারবো না, ব্যাক করতে হবে এইখান থেকেই। লাকমাছড়াটা কাইন্ড অফ সাদা পাথরের মতো, বাট সাদা পাথরে মানে অনেক পাথর আছে, বাট এখানে এত পাথর নাই। এখানে নিচে হচ্ছে বালি, পানি আছে, পর্যাপ্ত পানি আছে। আর সাদা পাথর যেমন একটা বিশাল বিস্তৃত এলাকা, বাট এটা একটা খুবই ছোট্ট, এরপরেই শেষ, খুবই অল্প একটু জায়গা নিয়ে। তো ব্যাক করার পালা, এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না। এখন আমরা এসেছি নীলাদ্রি লেকে। অনেকেই একে বাংলাদেশের কাশ্মীর বলে ডাকেন। স্বচ্ছ নীল পানি আর চারপাশে সবুজ পাহাড় মিলিয়ে এটি যেন কোনো এক ছবির দৃশ্য। বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের বোটে ব্যাক করা লাগতেছে, নয়তো নীলাদ্রি লেকে আরো কিছুটা সময় কাটানো যেত। রাতের ডিনার সবাই করে ফেলছে, আমরাই আবারও সেই লেট। তো দেখতে পাচ্ছেন সামনে পরিবেশিত আছে খাবার, হাঁস বোনা, বোনা ডাল, আর হচ্ছে গিয়া হাওরের ছোট মাছ সবজি। তো এখানে আজকে সবচেয়ে মজার খাবার ছিল ছোট মাছ এবং কি হাঁস। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আমাদের শুয়ে পড়া ছাড়া কোনো অপশন ছিল না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। টেকার হাটের যে অ্যাক্টিভিটিস গুলো নর্মালি সবাই করে ওগুলো আমাদের করা হচ্ছে না, যেমন বোটের ছাদে বসে আড্ডা দেয়া। হ্যালো, গুড মর্নিং ফ্রম টাঙ্গর হাওর। আমরা চলে এসেছি শিমুল বাগানে। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। শিমুল বাগানে যাওয়ার জন্য সবাই তো চলে গিয়ে বড় বড় ছাতা ইউজ করতেছে, রেইনকোটটা ব্যাগে ছিল, ইউজ করা হয়ে যাচ্ছে। তো দেখা যাক, শিমুল বাগানে ঢোকা যাক, দেখি বৃষ্টি কতক্ষণ থাকে আজকে। আমাদের বোটের ম্যানেজার দাঁড়িয়ে আছে, যার জন্য হচ্ছে গিয়া আমাদের থেকে কোনো টিকিট লাগে না। আমরা এন্ট্রি করলাম শিমুল বাগানে। শিমুল বাগানটা হচ্ছে জাস্ট সারি সারি লাগানো, শিমুল গাছগুলো লাগানো। এটা যখন একসাথে সবগুলো গাছ বেড়ে উঠেছে, জিনিসটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগতেছে, এই আর কি, এর চেয়ে বেশি কিছু না। দেখতে পাচ্ছেন, আপনি যেই দিকে তাকাবেন একটা সারি দেখতে পারবেন, একটা সিরিয়াল দেখতে পাবেন। এই জিনিসটাই খুব সুন্দর করে হচ্ছে গিয়া ফুটে উঠছে। এটি বারিক্কা টিলা, ছোট একটি টিলা হলেও এখান থেকে দেখা যায় বাংলাদেশের হাওর আর ভারতের মেঘালয়ের পাহাড়। দুই দেশের প্রকৃতি যেন একই ফ্রেমে ধরা দেয়।
এখন আমাদের ব্যাক করার পালা। যদিও কথা ছিল আজকে আমরা শাওয়ার করব জাদুকাটা নদীতে, কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে পানি একদমই গোলাটে হয়ে আছে। তাই আমরা সামনে যে কোনো একটি ভালো জায়গা দেখে পরিষ্কার পানিতে শাওয়ার করে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। শাওয়ারের জন্য হচ্ছে লিগা বোট রাখছে ওই পাশে। এলাকার ছোট ভাইদের নিয়ে হচ্ছে লিগা নৌকা নিয়ে বের হয়ে পড়ছি এলাকাটাকে একটু গভীরভাবে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। তো গোসলটাও সেরে নিলাম, পিছনে আমাদের বোট। প্রকৃতির সৌন্দর্য সবসময় শব্দে প্রকাশ করা যায় না। কিছু অনুভূতি শুধু চোখেই দেখা যায়, কিছু অনুভূতি শুধু হৃদয়েই থেকে যায়। টাঙ্গুর হাওরও ঠিক তেমনই একটি জায়গা। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি চান, তাহলে চলে আসতে পারেন টাঙ্গুর হাওরের এই জলরাজ্যে। হয়তো এখানকার আকাশ, পানি আর নীরবতা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে।